الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا يعلي سيدنا জবান খুলে খুলে মোহাব্বতে দিলকে উজাড় করে মাবুদের দরবারে নবী বাসনা পাওয়ার আশা নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে পাঠ করুন আল্লাহুম্মা ولا يعلي سيدنا উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনা এ গরিবদের সালাম দিও নবীজির পাক রওয়া যায় আল্লাহুম্মা ولا يعلي سيدنا নবীর প্রেমে যার দিল ভাই এই জগতে কাঁদে না নবীর প্রেমে যার দিল ভাই এ জগতে কাঁদে না রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা ولا يعلي سيدنا
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা পড় লা আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বলো जिक्र मौला कहते कहते जिक्र मौला कहते कहते राहे जन्नत चलो मुसलमान ला इलाहा जोड़ ला इलाहा লা ইলাহা বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, পদ্মকার আয়োজিত আসন্ন বিশ্বলীর মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মিলনকে সামনে রেখে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট জয়পুরহাট জেলার কালাই উপজেলা কর্তৃক আয়োজিত আজকের মহাপবিত্র আজিমুশান ইসলামিক জলসার ইন্তেজাম করা হয়েছে। অধ্যকার মহতী জলসার সম্মানিত সভাপতিত্বের আসন যিনি অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ আমেজউদ্দিন, সভাপতি জাকের পার্টি কালাই উপজেলা। অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে যাকে দাওয়াত করা হয়েছিল
তিনি বিশেষ কাজে দেশের বাহিরে অবস্থান করছে বিদায় তিনি আসতে পারেন নাই। তিনার পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করেছেন জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের ডেপুটি ফেস সচিব, জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলম খোকন ভাই, অতকার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করা হয়েছে জনাব মোহাম্মদ ফয়সাল বিন শফিক সনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ ও সভাপতি বগুড়া জেলা জাকের পার্টি। অতকার মাহফিলের বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফৌজদার, সহসভাপতি বগুড়া সাংগঠনিক বিভাগ এবং সভাপতি জয়পুরহাট জেলা জাকের পার্টি। অতকার মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দু, আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সম্মুখে পেশ করলেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরতুল আল্লাম মুফতি মাওলানা মোহাম্মদ রজব আলী মাসুম জেহাদি, সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট এবং খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। অতকার মাহফিল উপস্থিত আছেন মাওলানা ফজলার রহমান, সদস্য জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ। অতকার মাহফিল উপস্থিত আছেন মাওলানা মাওলানা আফজাল হোসেন, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল, মাওলানা এমদাদুল ইসলাম আশিকি, মাওলানা এবং অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাহফিল সঞ্চালনায় আছেন জনাব মোহাম্মদ আবু শরীফ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সভাপতি জাকের পার্টি ছাত্র ফ্রন্ট বগুড়া সাংগঠনিক বিভাগ। আমার সামনে বসে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যে যেখান থেকে বসে মাইকার আওয়াজ শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়ালি জালালের দরবারে অসংখ্য গণিত কালিমাতুশ শুকুর আদায় করি, যিনি আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বে কারিমের দরবারে অবনত চিত্তে, দিলকে উজাড় করে, উচ্চ কণ্ঠে, মোহাব্বতে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শামসুল হিদা, বদরুদ্দোজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার পেশোয়া, আমার দস্তগীর, অলিকুল সম্রাট, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সাসরুল আদিস সাহেবের নূর কদম মোবারকে কদম বসে আরজ করি, তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, হজরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, হজরত খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুআজ্জিজ মুহতারাম, কনকনে শীতের রাত, আলোচনা সুদীর্ঘ নয়, সংক্ষিপ্ত করে কিছু কথা বলে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব, হাত তুলব, তওবা করব। আল্লাহ পাক যেন আমাদের জীবনের, সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে
আমাদেরকে মাসুম এবং বেগুনাহ বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আবার জবান খুলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। একজন মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, কবরের জীবন, হাসর, মিজান, ফুলসেরাত এবং জান্নাত। একজন মানুষের সবচাইতে অমূল্য যে সম্পদ, সেই সম্পদের নাম হলো ঈমান। কি নাম বলেন? একটু জবান খুলে বলতে হবে, কি নাম? ঈমান। যার ঈমান আছে তাকে মুমিন বলা হয়, ঠিক কিনা? এই ঈমান, ঈমান শব্দটা এটা কি? ঈমানটা কি? ঈমান হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবীর ভালোবাসা। জবান খুলে বলেন মারহাবা। কথা কি বুঝতেছেন আমার? ঈমান কি? এক কথায় নবীর মোহাব্বত। ঈমান কি? নবীর মোহাব্বত। জবান খুলে বলেন ঈমান কি? নবীর মোহাব্বত। নবীর মোহাব্বত। নবীর মোহাব্বত নাই, আপনার ঈমান নাই। মোহাব্বত আছে, ঈমান আছে। মারহাবা বলেন না? মারহাবা। মোহাব্বত আছে, ঈমান আছে। নবীর মোহাব্বত নাই, ঈমান নাই। বলবেন হুজুর, আমি যদি কেউ লম্পা পাগড়ি, দাড়ি, টুপি, পাঞ্জাবি গায়ে দিয়ে তসবিহ হাতে নিয়ে ঘুরে, ইম্পসিবল। এই লেবাসের নাম ঈমান নয়। ঈমান হলো অন্তরের গোপনীয় বিষয়, অন্তরের রাসূলের ভালোবাসার বিষয়। জবান খুলে বলেন মারহাবা। যেমনি ভাবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে নবীজি আমার ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আমার পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে বলে, শোনো, লা ইউমিনু, লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারবা না, ইমানদার হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত আমি ইমানদার হতে পারবো না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা বলেন না? কি নাম? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যে মানুষ পৃথিবীতে, সেই 10 জনের মধ্যে অন্যতম একজন। তিনার নাম হলো সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলেন মারহাবা। মারহাবা। পরবর্তী মুহূর্তে অর্ধজাহান যিনি শাসন করলেন, যার শাসনের কথা এখনো পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লিখিত আছে। এখনো মানুষ যারা একটু ভালো শাসক হতে চায়, যারা দেশপ্রেমিক শাসক হতে চায়, তারা চেষ্টা করে আমি যেন হযরত ওমরের মতো করতে পারি। আল্লাহু আকবার বলেন না? কথা বুঝতেছেন? যারা একটু দেশপ্রেম এবং জনগণকে ভালোবাসে, একটু ভালো মানুষ, ভালো লিডার যারা, তাদের স্বপ্ন আমি যেন হযরত ওমরের মতো দেশের মানুষকে ভালোবাসতে পারি। আমার ভিতরে যেন অহংকার না থাকে। মারহাবা বলেন না? মারহাবা। যে ওমরের খেলাফত আমলে ইসলাম বিস্তৃতি হতে হতে
অদ্য জাহান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছেছিল। যে ওমরের কথা শুনলে শয়তান পর্যন্ত ভয় পেয়ে যেত। মারহাবা বলেন। শয়তান কি ভয় পেয়ে যেত। আর আমাদের শাসক যারা, এদেরকে দেখলে শয়তান হাতে তালি মারে। এক বন্ধু গেছে, আরেক বন্ধু আসছে, কোনো চিন্তা নাই, শয়তান হাতে তালি দেয়। আর হযরত ওমরকে দেখলে শয়তান ভয় পেত। মারহাবা বলেন না। শয়তান কি ভয় পেত। যার এত খ্যাতি, যার এত সুনাম, যার এত হুঙ্কার, যার এত গর্জন, ইসলাম গ্রহণ করার পরে ডাক দুকি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়েছে, আজান দিবেন না? হুজুর কয়, বেলাল, ওমর এসেছে, ঈমান এনেছে, ঈমান আনার পর নামাজ। ঈমান আনার পর কি নামাজ। আগে ঈমান, তারপর নামাজ। হুজুর কয়, ওমর, হুজুর বলে, বেলাল আজান দাও, ঘরের ভিতরে দাও। ওমর কয়, হুজুর ঘরের ভিতরে কেন? কয়, খানে কাবায় গেলে আবু জাহেল, উতবা সাহেব আমাদেরকে আক্রমণ করে। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার এখন, আপনার দল এখন ওমর আছে, আপনি জানেন না? সুবহানাল্লাহ। ওমর আছে, আপনি জানেন না? কাকে ভয় করেন? আসেন, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে হযরত ওমর খানে কাবার পাশে দাঁড়িয়ে গেলেন। রাঙ্গা তরবারিটা খুলে মক্কাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিল। মক্কার লোকেরা শোনো, আমি ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর নবীর কাছে আমি আত্মসমর্পণ করেছি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। এখন থেকে ইসলামের দাওয়াত আর লুকোচুরি করি নয়, এখন থেকে ওপেন চলবে। মারহাবা বলেন না। ওপেন চলবে। কোথায় বেলাল, তুমি আযান দাও। আমি দেখতে চাই এই মক্কার কোন মায়ের সন্তান তার মায়ের বুক খালি করতে চায়। এই মক্কার কোন নেতা, এই মক্কার কোন পুরুষ তার স্ত্রীকে বিধবা করতে চায়। তুমি আযান দাও। আমি ওমর রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছি। ইসলামে বাধা দিবে, আযানে বাধা দিবে, আমি ওমরের তরবারে তার গর্দান আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শুরু হলো ইসলামের জন্য হযরত ওমরের সংগ্রাম। খেলাফতের দায়িত্ব বসে অদ্য জাহান শাসন করলেন। এবার বিদায় বেলায় তিনি এবার মৃত্যু সজ্জায় তিনি শায়িত হয়ে গেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদে। তিনার পুত্র হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বাজান, আপনি কেন কাঁদেন? আপনার কি খুব কষ্ট হচ্ছে? হযরত ওমর ডাক দিয়ে বলে, না রে আব্দুল্লাহ, দুনিয়ার এই কষ্টের জন্য কাঁদি না। বাবা, তাহলে কি জন্য আপনি কাঁদেন? আমি একটু শুনতে চাই। অভাবের তাড়নায়? না রে বাবা, অভাবের জন্য কাঁদি না। এ বাবা, তাহলে কেন কাঁদেন জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ শোনো, আমার মন বলছে রে, আমি আর বেশি দিন এই জগতে থাকবো না। এই জগৎ থেকে আমাকে পর জগতে পাড়ি দিতে হবে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের দরজায় এসে হাজির হয়ে যাবে। আমার ইন্তেকাল হয়ে যাবে। আমি কাঁদি ওই ভয়ে,
ইন্তেকালের পরে আমাকে যখন কবরস্থ করা হবে, আমাকে যেই কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের তো দরজা নাই, ওই কবরের জানালা নাই, ওই কবরের আলো নাই, ওই কবরে বাতাস নাই, ওই কবরে ল্যাপ তুষক কিছু নাই, ওই কবরের মধ্যে আপনজন কেউ নাই। ওই আধার কবরের মধ্যে আমি ওমর কেমন করে থাকবো? ওই কবরের বই আমি কান্দি। হযরতে আব্দুল্লাহ বলে, আব্বা জান, আপনি যদি এই জন্য কাঁদেন তাহলে তামাম পৃথিবীর অন্য মানুষগুলো আর কি করবে? এর আব্দুল্লাহ, অন্য মানুষ কি করবে আমি জানি না, তবে আমার ভিতরে কবরের বড় ভয় হয়, কবরের বড় ভয় হয়। যদি একটু ভালো জায়গা পেতাম, ওই জায়গায় যদি আমি আমার কবরটা করতে পারতাম। হযরত আব্দুল্লাহ বলে, আব্বা জান, কবরের মধ্যে আবার ভালো জায়গা, সাধারণ জায়গা আছে নাকি? হযরত ওমর বলে, আব্দুল্লাহ রে, অবশ্যই একটা ভালো জায়গা আছে। যদি আমার কবর, আল্লাহু আকবার বলেন, আমার কবরটা যদি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কদমের নিচে যদি আমার কবরটা হতো, আমার যদি দাফন করা হতো, তাহলে আমি ওমরের আর কোনো টেনশন থাকতো না। আমি ওমর আমার রাসূলুল্লাহর কদমের নিচে আমি আছি, ওই কবরে থাকলে আমার আর কোনো চিন্তা থাকতো না। হযরত আব্দুল্লাহ বলে, আব্বা জান, আপনি মক্কার গভর্নর, এই মদিনার গভর্নর, অদ্য জাহানের খলিফা আপনি। এ বাবা, আপনি যেখানে চাইবেন সেখানে আপনাকে দাফন করা হবে। হযরত ওমর বলে, আব্দুল্লাহ রে, না না না, যে জায়গাটুকুর কথা বলছি রে আব্দুল্লাহ, সেই জায়গার মালিকানা, সেই জায়গার মালিকানা, মালিকাত্ব আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনার প্রিয় স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে রেখেছে। ওই জায়গার মালিক হযরত আম্মা জান আয়েশা। আল্লাহু আকবার বলেন। আমি চাইলে ওই জায়গার মধ্যে আমার কবর হয় না, আমি চাইলে আমি ওই জায়গার মধ্যে আমি থাকতে পারো না। ওই জায়গার মালিক আল্লাহর নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছে। হযরত ওমর এই কথা বলে চোখের পানি ছেড়ে কাঁদে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ কাঁদে। হযরত ওমর বলে, আব্দুল্লাহ রে, আমি তোমাকে একখানা চিঠি লিখে দেই, এই চিঠি খানা নিয়া তুমি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে তুমি চলে যাবে। চলে গিয়ে তুমি আমিরুল মুমিনিনের ছেলে ওমরের বেটাই পরিচয় দিও না, বলবা তুমি রাসূলুল্লাহর গোলাম হযরত ওমরের বেটা আব্দুল্লাহ। বড় পরিচয় দিও না, বড় পরিচয় দিও না। জয়া সালাম দিয়া আমার চিঠিখানা দিও, আর আমার কষ্টের কথা আম্মা জানকে বইল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ চিঠিখানা নিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের প্রিয় দরবিনী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় চলে গেলেন, সালাম দিলেন। ঘরের দরজা খোলা হলো। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আপনি কি নিয়ে এসেছেন? হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আব্দুল্লাহ আপনি কেন কাঁদেন? আম্মা জান, আমার বাবা হযরত ওমর মৃত্যু সরজায় তিনি শায়িত, যে কোনো মুহূর্তে তিনি জগৎ থেকে চলে যাবে, কিন্তু তিনি শঙ্কিত কোথায় তার কবর করা হবে, কোথায় তিনাকে দাফন করা হবে। এই জন্য তিনি বড় চিন্তিত। আপনার কাছে আরজি পেশ করার জন্য বলেছে, আর আপনার কাছে একখানা চিঠি দিয়েছে, দয়া করে চিঠিখানা আপনি গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে যখন চিঠিখানা তুলে দিলেন, ওই চিঠিখানা যখন খুললেন, আম্মা জান আয়েশা বলেন, ওই চিঠি পড়ে দেখি হযরত ওমর আমার কাছে আরজি করেছে। আম্মা জান, আমি জানি আপনি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে অনেক ভালোবাসেন, আল্লাহর নবীকে আপনি অনেক মহব্বত করেন। আম্মা জান, আমি তাও জানি আপনার জীবনের শেষ ইচ্ছাটুকু হলো আল্লাহর নবীর কদম মোবারকে আপনি থাকবেন, এটা হলো আপনার জীবনের শেষ ইচ্ছা। তবে আমি ওমর
কবরকে বড় ভয় পাই, কবরকে বড় ভয় পাই। ওই আধার কবর আমি কেমনে থাকবো গো? এ আম্মা জান, এ আম্মা জান আয়েশা, তাই আপনার দরবার আমার পরিয়াদ, আল্লাহর নবীর ওই কদম মুবারকের নিচে যেই জায়গাটুকু আপনার নামে রয়েছে, আপনি যদি আমাকে দয়া করে ওই জায়গাটুকু ভিক্ষা দেন, আমি যদি আমার নবীর কদম মোবারকে আমি শুইতে পারি, নবীর কদমের নিচে যদি আমার কবর হয়, আমি ওমরের আর কোনো চিন্তা থাকবে না, আর কোনো ভয় থাকবে না। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। নবী নবী বলে সারা জীবন আমি কাঁদব, বলেন নবী নবী বলে সারা জীবন আমি ওগো ভালোবেসে নবীজিকে, বলেন ভালো নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো। ও নবী নবী বলে সারা জীবন আমি, বলেন নবী নবী বলে সারা জীবন আমি দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে ভালোবাসবো। নবী নবী বলে সারা জীবন আমি কাঁদবো, বলেন নবী নবী বলে সারা জীবন আমি কাঁদবো। লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি ওই নবীর কদম নাহি সারব। নবী নবী বলে সারা জীবন আমি, বলেন নবী নবী বলে সারা জীবন আমি। জবান খুলে বলেন মারহাবা, আরো জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আরো জবান খুলে বলুন রাসূল চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত আমার আল্লাহকে দেখিয়ে দেন। ভাইজান মুজাদ্দিদি, ভাইজান মুজাদ্দিদি, জাকের পাটি, জাকের পাটি, তাকবীর, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে, গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিটিখানা পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। জীবনের শেষ সম্বল আমার নবীর কদমের যে জায়গাটুকু, ওই জায়গা ওমর ইবনে খাত্তাব আম্মা জান আয়েশার কাছে চায়। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার
কালাই থানার জাকের ভাই বোনেরা, মুসলমান ভাই বোনেরা, যে হযরত ওমর এই পৃথিবীর মধ্যে সার্টিফিকেট পেয়েছেন তিনি জান্নাতি, আশারায়ে মুবাশশারার অন্যতম সদস্য হলেন সাইয়েদানা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট থাকার পরেও ওই কবরের ভয় শঙ্কিত, ওই কবরের ভয় আতঙ্কিত। আজকে আমাদের নামাজ নাই, রোজা নাই, আমল নাই, বন্দিগি নাই। আমাদের যে মৃত্যু হবে সেই মৃত্যুর খবরটা পর্যন্ত আমরা ভুলে গেছি। এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ কোরআনকে যদি নাও মানে আমার প্রিয় ভাইরা, কিন্তু কোরআনের একটা আয়াত মানতে সবাই বাধ্য। একটা আয়াত তাকে মানতে হয়, নাস্তিক হোক আর আস্তিক হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, নাসারা হোক আর শিখ হোক, যেই ধর্মের হোক না কেন, কোরআনুল কারীমকে তারা আংশিক হলো তারা মানতে রাজি। কথা বলেন, মানতে রাজি। বলবেন হুজুর কোন আয়াত? নামাজের আয়াত না, নামাজের আয়াত না, রোজার আয়াত না, হজের আয়াত না, যাকাতের আয়াত না। ওই কোরআনুল কারীমে আমার আল্লাহ তাবারক তাআলা সকল মানব জাতিকে, সকল প্রাণীদের উদ্দেশ্য করে বললেন, কুল্লে নাফসিন যায়িকাতুল মাউত। ও প্রাণীর সকল শোনো, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, কোরআন আপনি নাই মানুন আর নাই যাই করুন, কিন্তু কোরআনের এই আয়াত অমান্য করার সুযোগ কোনো জাতির নাই, কোনো প্রাণীর নাই। সকল প্রাণী কোরআনুল কারীমের এই আয়াত মানতে হয়। কথা বলেন বাবা, ঠিক কিনা? আরো জোরে! এই আয়াত অবজ্ঞা করার, এই আয়াতকে অবহেলা করার, এই আয়াতকে অমান্য করার সুযোগ আমার আল্লাহ কাউকে দেয় নাই। আপনি জন্মেছেন তো মৃত্যু আপনার অবধারিত। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ এই পৃথিবীর মধ্যে আসার একটা ধারাবাহিকতা আছে, যাবার বেলার কোনো ধারাবাহিকতা নাই। এমন ঘটনা ঘটে, নাতির লাশ দাদা নানা কাঁধে করে কবরস্থানে দাফন করতে হয়, বাবার কাঁধে করে সন্তানের লাশ দাফন করতে হয়, কবরে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাবের স্মৃতি পেয়ে হযরত আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদলেন। হযরত আব্দুল্লাহ ডাকতে বলে, আম্মা জান কি লিখেছে আব্বা জান? যা দেখে আপনি চোখের পানি আপনি ফেলতেছেন, আপনি কান্না বন্ধ করতে পারেন না। হযরতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে শোনো, আপনার বাবা হযরত ওমর আমার কাছে আল্লাহর নবীর কদমের নিচে যে জায়গাটুকু আমি আয়েশার জীবনের শেষ সম্বল, আল্লাহু আকবার বলেন না, যেই জায়গাটুকু আমি আয়েশার জীবনের শেষ সম্বল, এই ছাড়া আমার আর জীবনে কোনো সম্বল নাই। এই জায়গায় আমার ইন্তেকালের পরে আমার দাফন করার জন্য আমি বলে রেখেছিলাম, আমার ইচ্ছা, আমার জীবনের শেষ চাওয়া, আমার নবী রহমাতাল লিল আলামিনের কদমের নিচে যেন আমার কবরটা হয়। এ আব্দুল্লাহ, কিন্তু আপনার বাবা হযরত ওমর ওই কবরটা জায়গা আমার কাছে তিনি চায়, ওই কবরের জায়গাটুকু আমি যেন তিনাকে দান করে দেই। এখন কি করব বলেন? আমার জীবনের শেষ ইচ্ছা হলো নবীর কদমে থাকা। অন্যদিকে আপনার বাবা হযরত ওমর আমার কাছে জায়গা চায়, নবীর কদমের নিচে তিনিও থাকতে চায়। কি আমি করব আপনি বলুন? হযরত ওমর, হযরত আব্দুল্লাহ কান্দে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, এরে আব্দুল্লাহ, আপনার বাবাকে বলে দেন, আপনার বাবাকে বলে দেন আমি আয়েশা আমার নবীর কদমের নিচের ওই জায়গাটুকু আপনার বাবা হযরতে ওমরকে আমি দান করে দিলাম। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। আপনার বাবার আমি ওই জায়গাটুকু দান করে দিলাম। কেন দান করে দিলাম জানেননি? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আজকে আমাদের মুসলমানের ভিতরে কৃতজ্ঞতা বোধ নাই। কথা বলেন ঠিক কিনা? কৃতজ্ঞতা বোধ নাই। আজকে আমাদের মধ্যে মানবতা নাই,
আজকে আমাদের মধ্যে শিষ্টতা নাই, ভদ্রতা নাই, আদব নাই, লেওয়াজ নাই, যার কারণে কোটি কোটি শত কোটি মুসলমান হওয়ার পরেও তাম পৃথিবীর বুকে আর মুসলমান মার খেতে খেতে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি বাঙালির দেশ এই বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই 18 কোটি বাঙালির মানুষের মধ্যে 95% মানুষ হলো একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, মুসলমানের দল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার 54 বছরের মধ্যে এসেও এই বাংলাদেশের সংসদে এখনো ইসলামের পক্ষে কোন দল ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য যারা ক্ষমতায় ছিল, যারা ইতিপূর্বে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে, ইসলামিক দল বলেন আর মুসলমান দল বলেন, ইসলাম কায়েমের জন্য প্রস্তাবনা পর্যন্ত কেউ উপস্থাপনা করে নাই। কিন্তু নির্বাচনের সময় আসলে ইসলামের লেবাস লাগাইয়া, ইসলামের লেবেল লাগাইয়া আমরা মানুষের কাছে ভোট চাইতে যাই। আমার প্রিয় ভাইয়ের, আমার কথা হলো, মানুষের কাছে ভোট চাইতে হবে কেন? আমার কর্ম যদি ইসলামের পক্ষে হয়, আমার পূর্ব ইতিহাস যদি ইসলামের পক্ষে হয়, আর আমি যদি মুসলমান হই, আমার দেশের মানুষ যদি এক আল্লাহকে ভয় করে, আল্লাহু আকবার বলেন, আমার দেশের মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমায় যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই দেশ ইসলাম ছাড়া অন্য কিছু আর থাকে না, ইসলাম ছাড়া অন্য কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। কিন্তু আমরা দেখি তার ভিন্ন রূপ। কারণ আমরা চুন খেয়ে মুখ ফুরাইয়া, কথা বলেন না, চুন খেয়ে মুখ ফুরাইয়া এখন বগুড়ার দই দেখলেও ভয় পাই। ঠিক কিনা বলেন? বগুড়ার দই দেখলো আমরা ভয় পাই। কারণ ইতিপূর্বে যারা ইসলামকে ব্যবহার করে সংসদে গিয়েছিল, তারা যথাযথভাবে ইসলামকে দিনের জন্য ইসলামকে সংসদের মধ্যে উপস্থাপন করে নাই। তারা তাদের নিজ ব্যক্তিকেন্দ্রিক স্বার্থকে তারা হাসিল করার চেষ্টা তারা করেছে। কিন্তু যতই চেষ্টা করেন, মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আপনি যত চক্রান্তই করেন, যত কিছুই আপনি করেন, সকল চক্রান্তকে নস্যাৎ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। আরে জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আজকে কিছু কিছু ব্যক্তির কারণে আজকে ইসলাম শুনলে মানুষ ভয় পায়। ঠিক কিনা বলেন? ডক্টর এনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গত কয়েকদিন আগে তিনি সফরে গিয়েছিলেন। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, আপনি কি মনে করেন আপনার দেশে আগামীর সরকার জঙ্গিবাদী ইসলামের সরকার আসবে? আমার কথা হলো, ইসলামী সরকারের কথা বলতে পারে, তার সাথে জঙ্গি শব্দ ব্যবহার হবে কেন? হয়েছে কিছু কিছু রাজনৈতিক দলের কারণে, কিছু কিছু সংগঠনের কারণে। কারণ এরা জায়গায় অজায়গায় ব্যক্তি স্বার্থ তারা ইসলামকে ব্যবহার করেছে, মানুষ হত্যা করে, মানুষের মাথায় বাড়ি দেয়, সেখানে তারা আল্লাহু আকবার বলে বাড়ি দেয়। কথা বলেন ঠিক না? গত সপ্তাহে টঙ্গী ইজতেমায় মারামারি হলো, দুই পক্ষেই একে জাত। কথা বলেন না? দুই পক্ষে একে জাত, এরাও তাবলিগ। কথা বলেন না? এরাও তাবলিগ। তাদের সর্বোচ্চ যে সূরা পরিষদ 15 জনের, যে 15 জন সারা বিশ্বকে তারা কন্ট্রোল করে, বড় বড় যে আলেম মুরব্বী, এই মুরব্বীদের 15 জনের মধ্যে জুবায়ের সাহেব একজন এবং সাদ সাহেব একজন, এই দুইজন, তাদের দুইজনের নাম আছে। তো তারাও বলে দিনের দাওয়াত, জুবায়ের গ্রুপও বলে দিনের দাওয়াত। আর আমরা কি দেখলো পৃথিবীতে, বিশ্ব মিডিয়া কি দেখলো? বাঁশ দিয়ে যখন বাড়ি দিচ্ছে, কি নাম কইয়া? না হরে নাম কইয়া? আমি বলবো অপদত্থর দল। মানুষ হত্যা করতে গিয়ে তোকে আমার আল্লাহর নাম নেওয়ার হুকুম তোকে কে দিয়েছে? শেরপুরে
একটা দরবার, সেখানে কোনো মাজারও নাই। মাজার হইলে না তোদের সুলকানি হওয়ার কথা, কোনো মাজারও নাই। সে একজন পীর সাহেবের বাড়ি, সেখানে বছরে দুই একটি প্রোগ্রাম হয়, ইসলামিক প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামের সেই বাড়ি, পীর সাহেবের সেই দরবারের আমরা দেখলাম নারাই তাকবীর স্লোগান দিয়ে গরু নিয়ে যায়। কথা বলেন, নারে তাকবীরের স্লোগান দিয়ে গরু নিয়ে যায়, নারে তাকবীরের স্লোগান দিয়ে বালিশ নিয়ে যায়, নারে তাকবীরের স্লোগান দিয়ে কিছু মোল্লা মুলুবিরা ওই যে দরবারে পাক করে পাতিল নিয়ে যাচ্ছে। আজকে তথাকথিত সেই মৌলবীদের কারণে, তথাকথিত সেই ইসলামের লেবাসদারী ব্যক্তিদের কারণে বাংলাদেশে এখন পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম হয় নাই। কথা বলুন ঠিক না? তবে বাংলার জমিন এটা উর্বর ইসলামের একটি সমতল ভূমি। বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, অবশ্যই হবে। কথা বলুন ঠিক না? তবে লিখে রাখতে পারেন, যত কলা কৌশল করেন, থানা বলেন, এসপি বলেন, ডিসি বলেন, আর যত মন্ত্রণালয় যে এখন বৈশা বাদাম টিপেনার স্বপ্ন দেখেন, এসে গেছেন ক্ষমতায়, সেটা ধুলাবালিতে মিশে যাবে। হাওয়াই মিঠাই দেখতেছেন, হাওয়াই মিঠাই। বাস্তবে তা না। এই দেশ ওলি আল্লাহদের দেশ। ওলি আল্লাহদের সাথে গাদ্দারি করে, ওলি আল্লাহদের সাথে বেয়াদুফি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আর কেউ ক্ষমতায় যেতে পারবেও না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? কৃতজ্ঞতা বোধ। আল্লাহ বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত যখন পাও, নিয়ামতের শুকরিয়া গুজার করো। শুকরিয়া গুজার করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি শুকরিয়া গুজার না করো, অস্বীকার যদি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোর জন্য রেখেছি ক্রিয়াদায়ক শাস্তি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মনে করেন নবীর কদমের নিচে জায়গা? কোন জায়গা? পৃথিবীর মধ্যে একটি জায়গা আছে যাকে বলা হয় রিয়াজুল জান্নাত। কথা বলেন, রিয়াজুল জান্নাত। নবীজির হুজরা এবং নবীজির মসজিদে নববীর মিম্বর, আম্মা জান আয়েশার হুজরা এবং মসজিদে নববীর মিম্বর পর্যন্ত জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। সেই রিয়াজুল জান্নাতের নবীর কদমের নিচে জায়গা আম্মা জান আয়েশা ছেড়ে দিতে চায়। কেন? তিনি চোখের পানি ছেড়ে বলছে, আব্দুল্লাহ রে, এই মদিনার মুনাফিকরা যখন আমার চরিত্র নিয়ে মিথ্যা রটে দিয়েছিল, আমার হার হারিয়ে যাওয়ার পরে আমার চরিত্রের উপরে যখন আঘাত করেছিল, আল্লাহর হাবিব সরকার দো আলম মুনাফিকদের কথা সইতে না পেরে আমাকে আমার বাবার বাড়ি আবু বকরের বাড়িতে ফাটিয়ে দিলেন। একদিন না, দুদিন না, একটা মাস পর্যন্ত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাকে দেখতে যায় নাই। আর আমি আয়েশা ছিলাম এমন, সকালের খাবার দরকার ছিল না, আমার নবীর চেহারার দিকে তাকাইলে আমার খাবার স্বাদ আমার মিটে যাইত। পৃথিবীর সব আমি ছাড়তে পারতাম, নবীকে ছেড়ে আমি থাকতে পারতাম না, বাবার বাড়িতে আমি থাকতাম না। আল্লাহর নবীর খেদমতের জন্য আমি দৌড়াইয়া নবীর কদমে আমি ছুটে আসতাম। পরে আব্দুল্লাহ শোনো, 1 মাস হল আল্লাহর নবী আমাকে দেখতে যায় না। এদিকে মদিনার মধ্যে মুনাফিকরা আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশার তালাক দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন না? আপনি আয়েশাকে তালাক দিয়ে দেন। আয়েশার সেই আর সুন্দরী তপস্বী কুমারী নারী আপনাকে আমরা বিবাহ, আপনার জন্য আমরা পাত্রী আমরা এনে দিব, আপনি আয়েশাকে ছেড়ে দেন। আল্লাহর নবীর কাছে প্রতিনিয়ত মুনাফিকরা তাসবিহ পড়তেছে, হুজুর
আপনি আয়েশাকে ছেড়ে দেন, আপনি আয়েশাকে ছেড়ে দেন, আয়েশাকে তালাক দিয়ে দেন, আমরা আপনার জন্য আবার নতুন করে সুন্দরী কোন নারী এনে দিব আপনার বিবাহের জন্য। আমার নবীর কাছে এই মন্ত্রণা দিতেছে। নবী আমার শুনে শুনে না, পরিশেষে কিছু লোক, কিছু সাহাবী পর্যন্ত নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কোন হাটে বাজারে যেতে পারি না, আজকে কোন কওমে যেতে পারি না, কোন গোত্রে যেতে পারি না, যেখানে যাই শুধু আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে কুৎসা রটানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছেড়ে দেন, ছেড়ে দিলে আমরা বেঁচে যাই, আর অপবাদ আমাদের সয় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দরবারে যখন কিছু সাহাবী প্রস্তাব করলেন, হযরত ওমর দেখলেন সর্বনাশ, না জানি নবী সিদ্ধান্ত নিয়ে পেলেন। আল্লাহর নবীর দরবারে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর দরবারে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না 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 না, আপনি আয়েশাকে আপনি তালাক দিয়েন না। আমি ওমরের বিশ্বাস, আয়েশা এমন জঘন্য অপরাধ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা কে? আপনি কি ভুলে গেছেন? আয়েশা হলো আপনার আবু বকরের কন্যা। যে আবু বকর জীবনের সব ছেড়ে দিয়া আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসলো। যে আবু বকর হিজরত রজনীতে আপনার সঙ্গী হয়েছিল, সাপে কামড় দিয়েছে, তারপরও আপনারে ঘুম থেকে জাগায় না। ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকর আপনার উহুদে বদরে আপনার সঙ্গী হলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে দিয়া ওই পর্তুলিকার ধর্ম যখন ছিল, সর্বপ্রথম যিনি আপনার কাছে কালিমার দাওয়াত গ্রহণ করেছিল, আয়েশা তো সে আবু বকরের কন্যা। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কন্যা এমন কাজ করতে পারে না, এমন কাজ করতে পারে না। হুজুর, আপনি একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা আপনি করুন, আল্লাহ পাকের দরবারে ফয়সালা চান। আমি ওমরের বিশ্বাস, আল্লাহু আকবার বলেন, আমি ওমরের বিশ্বাস, নিশ্চয় আমার আল্লাহ পাক আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সুমহান সার্টিফিকেট তিনি দিয়ে দিবেন। মারহাবা বলেন। মুনাফিকরা যখন আম্মা জানকে তালাক দিতে বলে, আহারে প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর দরবারে প্রাচীর হয়ে দাঁড়াইলেন হযরতে আম্মা জান আয়েশার পক্ষে একমাত্র প্রাচীর হয়ে দাঁড়াইলেন হযরতে ওমর ইবনে খাত্তাব। আবু বকর লজ্জায় ঘর থেকে বের হতে পারে না, লজ্জায় আবু বকর ঘর থেকে বের হয় না। আম্মা জান আয়েশা কাঁদে, আম্মা জান আয়েশা ঘর থেকে বের হয় না। এর মধ্যে আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে, জিবরিল রে, ও জিবরিল, যা যা আমার হাবিবুল্লাহর দরবারে যা, আমার বন্ধুর দরবারে যা, আমার বন্ধুরে যায়া বলে দে আমার হাবিবের স্ত্রী তিনি হলো উম্মাহাতুল মুমিনিন, তার চরিত্র হলো পবিত্র, আমার আয়েশার কোনো ভুল নাই, আমার আয়েশা কোনো অপরাধে লিপ্ত হয় নাই। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহর নবীর দরবারে ওহী নাজিল হয়ে গেল, আম্মা জান আয়েশার চরিত্রের সার্টিফিকেট পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এবার হুজরা মুবারকের দরজাটা ধাপ করে খোলে। আল্লাহু আকবার বলেন। কারণ আম্মা জান আয়েশা আমার নবীরে ভালোবাসতো, নবী আমার আম্মা জান আয়েশাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। কত ভালোবাসতেন, কি হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী যখন খেতে বসতেন আম্মা জান আয়েশাকে নিয়ে খেতে বসতেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেখানে তিনার ঠোঁট মুবারক লাগাইয়া পানি পান করতেন, আল্লাহর নবী তাকিয়ে থাকতেন। আম্মা জান আয়েশার ঠোঁট মোবারক যেখানে লেগেছে, আমার নবীজির নুরানি ওই ঠোঁট মোবারক সেখানে লাগাইয়া আমার নবী পানি পান করতেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন ভালোবাসতেন, গোশত যখন খেত আল্লাহর নবী তাকিয়ে থাকতেন। কথা বলেন না। আল্লাহর নবী তাকিয়ে থাকতেন, আগে আম্মা জান আয়েশাকে দিতেন, বলে আপনি খান।
আল্লাহ নবী তাকে থাকতেন আম্মা জান আয়েশা ওই গোস্তের টুকরার কোন জায়গায় তিনি কামড় দিয়েছে আল্লাহর নবী যখন তাকে থাকতেন আম্মা জান আয়েশা খেয়ে রাখলে আমার নবীজি আম্মা জান আয়েশা যে দিক দিয়ে খেয়েছেন ওই দিকে তিনি কামড়ায়া কামড়ায়া আমার নবীজি গোস্ত তিনি খেতেন। জবান খুলে বলেন মারহাবা। এত ভালোবাসতেন যখন আম্মা জান আয়েশার ক্যারেক্টারের ব্যাপারে যখন আল্লাহর পক্ষ থেকে আমার প্রিয় ভাইরা সার্টিফিকেট আসলো আমার নবী দরজা খুলে একটা ধর তিনি মারলেন। আল্লাহু আকবার কর। একটা ধর মেরে আবু বকরের ঘরের দরজায় চলে গেছে। আমার নবী ঘরের দরজায় দাঁড়িয়ে বলে এ আয়েশা আয়েশা গো ও আয়েশা ঘরের দরজা খোলো গো আয়েশা ঘরের দরজা খোলো। আম্মা জান আয়েশা ঘরের দরজা খোলে না। তিনি চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমার নবী আবার ডাক দিয়ে আয়েশা ঘরের দরজা খোলেন। আম্মা জান আয়েশা ঘরের দরজা অভিমান করে খোলে না। আমার নবী আয়েশা দরজা খুলেন, আমি আপনার নিতে এসেছি। আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়েছে, আপনার চরিত্র বড় সুন্দর চরিত্র। আম্মা জান আয়েশা ঘরের দরজা খোলে না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে আয়েশা রে এরে আয়েশা আমার নবী দাঁড়িয়ে আছে রে, আমার নবী তোমাকে ডাকে, কেন তুমি দরজা খোলো না? তাড়াতাড়ি করে দরজা খুলে দাও, আমার নবীর মনে কষ্ট যেন না হয়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা ঘরের দরজা খুলে আমার নবীকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদেন। নবীও কাঁদেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও কাঁদেন। আম্মা জান বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আয়েশাকে না দেখে একটা দিন আপনি থাকতে পারেন না, যুদ্ধের ময়দানে গেলেও আপনি আয়েশারে নিয়ে যাইতেন। সে আয়েশাকে ছেড়ে একটা মাস আপনি কেমন করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষ মানুষ, মানুষের সাথে কথাবার্তা বলে আপনার সময় চলে যায়। আমি আয়েশা কেমনে দিনগুলো কাটাইলাম, যে আয়েশা একটা মুহূর্ত আপনার না দেখলে পাগল হয়ে যায়। সে আয়েশা কেমনে আপনার সারা থাকে? ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করি নাই, আমি কোনো ভুল করি নাই, তারপরও আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী আয়েশা রে আর মাফ চাইতে হবে না, আমার আল্লাহ পাক আপনার চরিত্রের সুমহান সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, ওই দিন যদি আপনার বাবা উমর, মনে আছে তো, আপনার বাবা উমর যদি আমার পক্ষে নবীর দরবারে না দাঁড়াইতো, নবীজি যদি আমারে তালাক দিয়ে দিত রে আব্দুল্লাহ, তাহলে এই জায়গার মালিক তো আমি আজকে হইতাম না। সুবহানাল্লাহ বলেন না। এই জায়গার মালিক তো আমি আজকে হইতাম না। আপনার বাবার কারণ আমি হয়েছি। আপনার বাবার এই ঋণ শোধ করার মতো আমার কোনো ব্যবস্থা নাই। যান আপনার বাবাকে বলে দেন, আপনার বাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমি এই জায়গাটুকু দিয়েছি। আপনার বাবা ইন্তেকালের পরে এই জায়গায় তারা দাফন হবে, এই জায়গায় তারা মাজার হবে, এই জায়গায় তিনার কবর শরীফ হবে। জবান খুলে বলেন মারহাবা। হযরত আব্দুল্লাহ দৌড়ে চলে গেলেন, আব্বা জান সুখবর এসেছে। এর আব্দুল্লাহ কি সুখবর? বাবা এই ঘটনা সেই দিনের কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে নবীর কদমের জায়গাটুকু দিয়েছেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর ডাকতে বলে আব্দুল্লাহ রে, এবার আমি একটু নিশ্চিন্তে ঘুমাইতে পারবো, কারণ আমি জানি রে আমার রাসূলুল্লাহর কদমে যার জায়গা হয় তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যায়। জবান খুলে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ মুহাম্মদ রবিউল আউয়াল চন্দ্রমাস নূরে তেন বিজির প্রকাশ বিমোহিত আকাশ বাতাস বিমোহিত আকাশ বাতাস পূরণ কালমা আসে কানলা ইলাহা জোড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার একাদা ওই হযরত ওমরকে ডাকতে বলে, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কেমন ভালোবাসেন? নবীর ভালোবাসার নাম জোরে আরে জোরে ঈমান। আপনি আমার কেমন ভালোবাসেন? হযরত ওমরকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার সন্তান যাহা আছে সবার চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। লেকিন কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনের চাইতে এখনো আপনারে বেশি ভালোবাসতে পারি নাই। গভীর মনোযোগ, সবার চাইতে আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে এখনো পারি নাই। আমার নবী ডাকতে বলে, ওমর রে, ও ওমর, এখন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। এই জন্য আমার কেবলা জান হুজুর বলতো, বাবা রাসূলুল্লাহর মোহাব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান হলো ততটুকু। রাসূলুল্লাহর মোহাব্বত যার অন্তরে যত বেশি তার ঈমান হলো তত বেশি। আর রাসূলুল্লাহর মোহাব্বত যার অন্তঃকরণে নাই, ওই ব্যক্তির ঈমান বলতে কোনো বস্তু নাই, কোনো বস্তু নাই। কথা বলেন ঠিক কিনা? এর মানে ঈমানের মূল, ঈমানের মগজ, ঈমানের মুদ্রা, ঈমানের হাকিকত হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, আর জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানের মূল রহমাতাল লিল আলামিন, জোরে রহমাতাল লিল আলামিন, আর জোরে রহমাতাল লিল আলামিন। আর যদি আপনি ঈমানদার হয়ে যান, ঈমান যদি আপনার থাকে, আপনার নবী আমার নবী আপনার থেকে হাজার হাজার মাইল দূরে থাকে না, নবী আপনার নিকটে এসে যায়। কত নিকটে এসে যায়। আমার আল্লাহ বলে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম ওয়া উম্মাহাতুহুম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের প্রাণের চাইতে অধিক প্রিয় যিনি, মুমিনের প্রাণের চাইতে অধিক নিকটে যিনি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খোলো বলেন মারহাবা। মুমিনের প্রাণের চাইতে আরো অধিক অধিক নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম ওয়া উম্মাহাতুহুম। প্রিয় ভাইয়ের আমার, এর মানে নবী আমার কাছে না দূরে? জবান খোলা বলেন, কাছে না দূরে? কত কাছে? যে প্রাণ বের হয়ে গেলে আপনার মৃত্যু হয়ে যায়, যে পাখিটা বের হয়ে গেলে আপনার মৃত্যু হয়ে যায়, যে রুহুটা বের হয়ে গেলে আপনি মরা লাশ হয়ে যান, যে রুহুটা বের হয়ে গেলে আপনার স্ত্রী আপনার আর একটা ঘন্টার জন্য আপনার পাশে 10টা মিনিটের জন্য শুইতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যে রুহুটা বের হয়ে গেলে আপনার
আপনার সন্তান আপনাকে ঘরে রাখতে চায় না, আপনাকে মসজিদের খাট এনে আপনাকে বাহিরে কুয়াশার মধ্যে পেলে রাখে। কথা বলেন ঠিক কিনা? যেই পাখিটা বের হয়ে গেলে, যে রুহুটা বের হয়ে গেলে, আপনাকে আর মন্ত্রী সাহেব বলে না, এমপি সাহেব বলে না, চেয়ারম্যান সাহেব বলে না, নেতা বলে না, আপনার লাশ হয়ে যায়। আমার আল্লাহ বলে ওই রুহুর সাথে আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের প্রাণের সাথে সম্পর্ক আমার নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এর মানে নবী দূরে না কাছে? আরো জোরে বলেন, দূরে না কাছে? মুমিনের কাছে। আর মুনাফিকের জন্য নবী অনেক 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 দূর। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ওগো যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। জবান খুলে বলেন মারহাবা। ওগো যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। বাবা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে। জবান খোলো বলেন মারহাবা। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবী আমরা চাই কি চাই না? যিনি আমার কবরে থাকবেন। কথা বলেন না? কবরে আসবেন, আমার মিজানে থাকবেন, আমার ফুলসারাতে থাকবেন। জাহান্নামে আমার আল্লাহ আমাকে পালাইয়া দিলে ওই জাহান্নাম থেকে আমাকে যিনি সুপারিশ করে রক্ষা করবেন, তিনি হলো আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তিনি রহমাতাল লিল আলামিন। আরো জোরে রহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল ওই নবীর মোহাব্বতের নাম ঈমান। কথা বলেন, নবীর মোহাব্বতের নাম ঈমান। ঈমান আছে আপনার উপরে নামাজ ফরজ, ঈমান আছে আপনার উপরে যাকাত ফরজ। কিন্তু আমাদের দেশে কিছু কিছু ভাই সাহেব আছে নামাজ পড়ে না, কয় ঈমান আছে, বলে কি না? কিছু তরিকতপন্থী নামের কিছু ভাটপার শয়তান আছে, যাদের দ্বারা আজকে তরিকতপন্থীরা আজকে বিপদগ্রস্ত হয়েছে। আজকে সমালোচনার মধ্যে পড়েছি। কিরে ভাই নামাজ পড়েন না কা? ভাই মিয়া, নামাজটা পড়লাম, ঈমান ঠিক আছে। কথা কর না। যদি তোমার ঈমান ঠিক থাকে তাহলে তুমি কেন বোঝো না নামাজ পড়া তোমার উপর ফরজ? কথা বলেন না? নামাজ আমার আল্লাহ মুনাফিকের উপর ফরজ করে নাই। নামাজ আমার আল্লাহ মুনাফিকের উপর ফরজ করে নাই। রোজা আমার আল্লাহ কোন মুনাফিকের উপর ফরজ করে নাই। হজ আমার আল্লাহ কোন মুনাফিকের উপর ফরজ করে নাই। যাকাত আমার আল্লাহ কোন মুনাফিকের উপর ফরজ করে নাই। আমার নবীর দুরূদ কোন মুনাফিককে পাঠ করার জন্য আমার আল্লাহ বলে নাই। বলেছে না? নামাজের আগে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হজের আগে কয়, হজের আগে আমার আল্লাহ কয় হে ঈমানদারেরা, যাকাতের আগে কয় হে ঈমানদারেরা,
ভাইয়ের আমার, হজের আগে বলে হে ইমানদারেরা নবীর দুরূদ পড়বে। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারেরা তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো, আমার হাবিবরে তোমরা সালাম দাও। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। কষ্ট হচ্ছে না, ঠিক, শীত আছে ঠিক আছে, কিন্তু কষ্ট হচ্ছে। গভীর মনোযোগ। এর মানে আমার আল্লাহ, যদি আপনি দাবি করেন আপনার ঈমান আছে, গভীর মনোযোগ, যদি দাবি করেন আপনার ঈমান আছে, তাহলে আপনার উপরে নামাজ ফরজ। কথা বলে, আপনার উপরে নামাজ কি ফরজ। যদি আপনি দাবি করেন আপনার ঈমান আছে, তাহলে মাহে রমজানের রোজা ফাঁকি দেওয়ার কোনো কারণ, মারফতের নাম দিয়া রোজার মতো রোজা একবার রাখলে হয়। না, আমি আমার কাছে আইসো, খাওয়ানোর মতন খাওয়ার একবার খাওয়াইয়া শীত করে বাইন্দা রাখবো, দেখি কয়দিন থাকতে পারো না খাইয়া। কথা বলেন না, মারফতের নামে বন্ডামি করা চলবে না, আরো জোরে বলেন চলবে। হ্যাঁ, আর যদি তুমি লেবাসদারি মুসলমান হইয়া থাকো, মুনাফেক চরিত্র যদি তোমার থাকে, তাহলে নামাজ না পড়ো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি যদি বলো তোমার ঈমান আছে, তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। কথা বলেন, নামাজ করতে হবে। কথা বুঝতেছেন আমার জি, কথা বুঝতেছেন? জি, তুমি যদি বলো তুমি ঈমানদার, ঈমান তোমার আছে, তাহলে তুমি আমার নবীর দুরূদ পড়তে হবে। জি, কথা বলেন না, নবীর দুরূদ করতে হবে। পড়তে তোমার হবে। আর যদি বলো আমি তারা নারা, এখন একরম আবার আরেক রকম, কথা বলেন, তাহলে আমার আল্লাহ তোমার নবীর দুরূদ পড়তে বলে না। আমার আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার আল্লাহ বলে না। বলে না। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে হে ইমানদারেরা, হে ইমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপর দুরূদ পাঠ করো, আর আমার হাবিবকে তোমরা সালাম দাও। তাসলিমান আয় তাজমান, যখন সালাম দিবা অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত তাজিমের সাথে, অত্যন্ত আদবের সাথে আমার হাবিবরে তোমরা সালাম দিও। আদব কেমনে হয় ইয়া রাসূলুল্লাহ? এ দুনিয়ার লোকেরা শোনো, আদব কাকে বলা হয়? মসজিদে নববীতে হাজিরা যখন হজ করে মক্কা থেকে মদিনায় যায়, আল্লাহু আকবার বলেন না, হাজিরা হজ করে যখন মদিনা আমার রাসূলের দরবারে যায়, রাসূলের দরবারে যাইয়া আমার ভাইয়েরা বাবি জিব্রাইল দিয়ে হাজিরা কাতার ধরে লাইন ধরে ঢুকে, সুবহানাল্লাহ বলেন না, লাইন ধরা আমার নবীর রওজা মোবারকের দিকে যায়। রওজা মোবারকের দিকে যাইয়া রওজা মোবারকের দিকে ঘুরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তখন বৈশা বৈশা এ কথা বলার সুযোগ নাই, কথা বলেন না, দাঁড়াইয়া আদবের সাথে বিনয়ের সাথে বিনয়ী কণ্ঠে প্রেমময় কণ্ঠে আমার রাসূলকে সালাম দিতে দিতে এরপরে আপনার বাবু সালাম যে দরজা মসজিদে নববীর, সে দরজা দিয়ে তখন বের হয়। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এখন আমার কথা, কেউ যদি বলে নবীর দুরূদ পড়া যাবে না, ঝগড়া করবেন?
হ্যাঁ, কেউ যদি বলে নবীরে দাঁড়ায় সালাম দিতে পারবেন না, ঝগড়া করবেন? ঝগড়ার কোনো দরকার নাই। বুঝে নিতে হবে সে এখনো ইমানের কাতারে আসতে পারে নাই, ইমানদারের কাতারে আসতে পারে নাই। যদি ইমানদারের কাতারে আইসাই থাকে, আমার আল্লাহর বিধান তার উপরে নবীর দুরূদ পড়তে হবে। যদি না পড়ে বুঝতে হবে সে ইমানদার না, ইমানের স্বাদ এখনো সে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে ভাই, তুমি পড়ো নাই, পড়ো না, আজীবন না পড়াই থাকো। কথা বলেন না, আজীবন তুমি না পড়া থাকো। আমরা বুঝেছি আমার আল্লাহ তোমাকে বলে নাই ইমানদার তুমি এখনো হতে পারো নাই। যদি ইমানদার হইতা আমার নবীর তুমি দাঁড়ায়া সালাম দিতা, আমার নবীর শানে তুমি দুরূদ শরীফ পাঠ করতা। এখন আসে আমাদের দেশে আরেক শ্রেণী আছে, সুর দিয়া পড়া যাবে না, বলে কি বলে না, কয় সুর দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরকম সুর দিয়ে পড়া যাবে না। তাহলে কেমনে পড়তে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুর ছাড়া পড়তে হবে। তা আমি বলি তুমি কি আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহর পক্ষে। ওই লোকগুলোকে আল্লাহর পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, কেমনে বুঝলেন আল্লাহর বিপক্ষে? আল্লাহ পাক হাসরের ময়দানে, শোনেন মজার কথা শোনেন, আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ তাবারাক তাআলা কোরআন তেলাওয়াত করবেন। মারহাবা কন্যা, মারহাবা। নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নাকি যত লক্ষই হোক, সব নবীদের উপর রাসূলদের উপর আমাদের ঈমান আছে। এত নবী থাকতে আল্লাহ তাবারাক তাআলা প্রথম ডাক দেবে দাউদ কোথায়? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমার দাউদ কোথায়? দাউদ, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আয় রব আমি হাজির। আল্লাহ বলবে দাউদ তুমি তেলাওয়াত শুরু করো। আরে জোরে কর না, তুমি তেলাওয়াত শুরু করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবে হাসরের ময়দানে। দুনিয়ায় করতেন তাওরাত, আপনার জাবুর কিতাব, যখন করতেন জাবুর কিতাব তেলাওয়াত, সমুদ্রের মাছ দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য, মারহাবা বলেন না, মারহাবা। শোনার জন্য সমুদ্রের মাছ সব সমুদ্রের তীরে এসে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেন। এত মধুময়, এত সুর, এত সুর, এত সুর। ওনার তেলাওয়াত শুরু হয়ে গেলে পৃথিবীর মধ্যে তরঙ্গ হতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নদীর পানিগুলো নাচতো, আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখিগুলো স্তব্ধ হয়ে যেত। মারহাবা বলেন না। মাটিগুলো লাফালাফি করতে শুরু করত। কেন? তার কণ্ঠ মোবারক এত শ্রুতি মধুর ছিল। মারহাবা বলেন না। মারহাবা। তেলাওয়াত শুরু করবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন হাসরের ময়দানে, হযরত দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনে হাসরবাসীরা পাগল পারা হয়ে যাবে। মুরগি জবাই করলে, জবাই করে ছেড়ে দিলে যেমনে লাফালাফি করে, হাসরের ময়দানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াতের সুরে এইভাবে লাফালাফি করবে। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে দেখলাম পৃথিবীর মধ্যে কিছু জাতি আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে জাবুর কিতাব নাজিল হয়েছে, জাবুর কিতাবের কোনো ধর্ম নাই। কথা বোঝেন নাই? তাওরাতের ধর্ম আছে, ইনজিলের ধর্ম আছে, কোরআনের ধর্ম আছে, কিন্তু আসমানি প্রসিদ্ধ 4টি কিতাবের মধ্যে একটি হলো জাবুর। এই জাবুর কিতাবের কোনো অনুসারী বা কোনো ধর্ম নেই। কারণ কি? কারণ জাবুর কিতাবটা হলো মূলত ছন্দ, নাত, হাম, অর্থাৎ এটা একটা আপনার কি যেন বলে, আপনার এই যে
আপনার সঙ্গীত গ্রন্থ হিসাবে সেটাকে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সঙ্গীত গ্রন্থ হিসাবে সেখান থেকে পৃথিবীর মধ্যে অনেক জাতি এই জাবুর কিতাবকে ফলো করে সেখান থেকে তারা বিভিন্ন যন্ত্র, বাদ্যযন্ত্র তারা বানিয়েছেন তাল দেওয়ার জন্য। আজকে আমরা যে গানের মধ্যে যে তালগুলো আসে না, বিভিন্ন ডিজিটাল সাউন্ড, এই সাউন্ড ওই সাউন্ড দিয়ে যা কিছু করা হয়, এগুলো ওই জাবুর কিতাবকে তারা ফলো করে। কিন্তু এখন প্রশ্ন হলো, এখন তো জাবুর কিতাবের শরীয়ত না, এখন তাওরাতের শরীয়ত না, এখন ইনজিল কিতাবের শরীয়ত না, এখন চলছে কোরআনের শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআনের শরীয়ত চলছে। এখন কোরআন যেভাবে বলেছে এইভাবে তোমাকে আমাকে চলতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করবেন, ওনার তেলাওয়াত এত শ্রুতি মধুর, এত সুর, এত সুর, মানুষগুলো গলা কাটা মুরগির মতো হাসরের ময়দানে ছটপট ছটপট করবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দাউদ রে, বন্ধ করো তোমার কণ্ঠের তেলাওয়াত। এ দাউদ, এই কোরআনের জন্য আপনার দাঁত ভাঙে নাই, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি মারি খান নাই, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি পাথরের আঘাত খান নাই, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি মানুষের গালি শোনেন নাই, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি দেশ ত্যাগ করতে হয় নাই। এ দাউদ, বন্ধ করেন আপনার তেলাওয়াত। আমার হাবিব কই গো, কই গো আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? আমার বন্ধুকে ডাকো, আমার বন্ধুকে ডাকো। আজকে আমি আমার বন্ধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ পাক আমার নবীরে আনবেন। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত এত মধুর ছিল, এত সুরালা ছিল, এত মধুর ছিল, মক্কার কাফেরেরা আমার নবীর কণ্ঠের তেলাওয়াতকে বড় ভয় পাইতো। না জানি নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে কোন কাফের পাগল হইয়া নবীর প্রেমে ঈমান এনে ফেলে। মক্কার মোড়ে বড় হজের মৌসুমে আবু জাহেল, উতবা, সাইবা লোক রেডি করে রাখলো। আগন্তুক মক্কার কাবার যাত্রীদেরকে বলল, ও কাবার যাত্রীরা, মক্কা তীর্থস্থান, এটা পূর্ণময় ভূমি, খানে কাবা বড় বরকতময়, তোমরা তাওয়াফ করো, তোমরা তোমাদের যা ইচ্ছা তা করো, কিন্তু আমার দেশে একজন পাগল আছে রে, ওই পাগলের কাছে কেউ যাবে না, ওই পাগল কি বলে তাও শুনবে না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। পাগলের কাছে যাও না, পাগল কি বলে তাও তোমরা শুনবা না। মক্কার লোকেরা মক্কার রাস্তায় রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া এই কথা বলতে শুরু করলো। আগন্তুক মক্কার কাবার যাত্রীরা চিন্তা করলো, এই পৃথিবীর মধ্যে কত পাগল দেখলাম, কোন দেশের কোন রাজা, কোন বাদশা পাগল দেখার উপরে নিষেধাজ্ঞা দেয় না, কারো কথা শোনার উপরে নিষেধাজ্ঞা দেয় না। তাহলে মক্কার এই পাগল জানি না জানি কত সুন্দর। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। না জানি কত সুন্দর। লোকেরা ঠিক আছে কি বলে শুনবো না, কানে হাত দিলেন। আমার দিকে তাকান, কানের ভিতরে হাত দিয়া এবার পাগল দেখতে গেছে। পাগল বিশ্বজাকের মঞ্জিলে এই দেশের তাফসীরুল কোরআন মাহফিল গুলো যেই উপকার বিশ্বজাকের মঞ্জিলের করেছে, এই দেশের তাফসীরুল কোরআন মাহফিল থেকে জাকের পার্টির যে উপকার করেছে, এটা জাকের পার্টির অনেক নেতা কর্মী দ্বারাও সে উপকার হয় নাই। কথা বোঝেন নাই? এমন কাজ, এমন উপকার জাকের পার্টির বহু নেতা সে উপকারটা করতে পারে নাই। বলবেন ভাই কেমনে সেটা? আমরা দিন রাত খাটি, তারপরও তারা আমাদের চাইতে কেমনে বেশি, কেমনে বেশি। এক একটা তাফসীরুল কোরআন মাহফিল অ্যারেঞ্জমেন্ট করতে 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ পর্যন্ত খরচ করে। আমার হাদিয়া কত দিবে এটা ওই যে শরীফ ভাই আর তারা জানে, কত দেয় এটা তারা বুঝে। কিন্তু তাদের মাহফিলের বক্তাদের জন্য বিগ পেমেন্ট রাখতে হয়। কথা বুঝেন নাই? পেমেন্ট রাখতে হয় ভালো অঙ্কের।
টাকা রাখতে হয়। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়। হাজার মানুষের ভিড়ে বক্তা টপ করে বলে ফেলে, আত্রসী ভণ্ড জিন আছে। কথা কন না? মাহফিল তাদের, লক্ষ টাকা খরচ করলো তারা। ওয়াজকার কথা বলেন না, ওয়াজ চলে আত্রসী। এই জন্য আমরা কাউরে গালি দেই না। কেবলাদান বলতো, বাবা যারা আমারে গালি দেয় তারাও আমার, তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরাও আমার। বহু রঙের মানুষ তো দেখলেন, জিন তো দেখলেন না। বক্তা যখন বলছে জিন আছে, তা যেমন সব বক্তা না তো, খুব প্রসিদ্ধ বক্তা। যখন বলে আত্মরি জিন আছে, আমাদের দেশে কিছু যুবক টাইপের কিছু ছেলেরা আছে, দুষ্ট টাইপের, চিন্তা করে যদি একটারে যাই ধরতে পারি। এই জিন দেখার জন্য হাজার টাকা খরচ করে আটটুরি চলে যায়। কথা বলেন না? এই জিন দেখার জন্য হাজার টাকা খরচ করে আটটুরি চলে যায়। বক্তা আটটুরি নারী পুরুষ একসাথে নাচে। যুবক মনে মনে তাইলে তো ভালোই হয়েছে, একটু ফুর্তি করে আই। এই একটু ফুর্তি করার জন্য হাজার টাকা খরচ করে বিশ্বজাকের মঞ্জিলে চলে যায়। যায় দেখে জিন খুঁজে পায় না, বরঞ্চ এমন কিছু সেখানে পায়। রাতের যখন 3টা বেজে যায়, 3টা যখন বেজে যায়, মাইকে টোকা দিয়ে কোরআন তালাওয়াত শুরু হয়। আর আমার আল্লাহর 3 নাম ধরে ডাকে, ইয়া আল্লাহ, ও ইয়া রহমান, রহমত লহিবারে, রহমত লহিবারে, ভান্ডার ধার খোলা পে, লোট ধন মন ভরে, উঠো উঠো বাইবন সবে, রহমত লহিবারে। আল্লাহু আকবার। এই পাগলের কণ্ঠে, ওই যুবকদের কণ্ঠে আপনাদের সমাজে যারা বকাটে, দুষ্টামি করতে গিয়ে তাদের অন্তরে প্রেমের এশক সৃষ্টি হয়, প্রেমের তীর সেখানে লেগে যায়। আসার পরে তখন আর আত্মশির দুর্নাম তারা বলে না, তখন ওই খারাপ মানুষটা, ওই যুবকটা ভালো হয়ে যায়। তাদের মুখ দিয়ে আত্মশির প্রচার শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, এই দেশের তাফসীরুল কোরআন মাহফিল গুলো আমাদের অনেক অনেক উপকার করেছে। আপনারা ভালো ভালো বক্তা আনবেন এবং প্রয়োজনে একটা স্লিপ ধরাইয়া দিয়েন, যাত্রীর জিনের কথা কিছু বইলেন। কথা বোঝেন নাই? যাত্রীর জিনের কথা কিছু বক্তারে বইলেন, কিছু বইলেন, বলতে থাকেন। কাবার যাত্রীরা কানে আঙ্গুল দিল, মনে আছে তো? আঙ্গুল দিয়ে এবার পাগল দেখতে যাচ্ছে। পাগল কি? আমার নবী পাগল? কথা বলেন না। আমার আল্লাহ বলে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল না। মারহাবা বলেন না। আল্লাহ বলছে তোমাদের সাথে আমার বন্ধু পাগল না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও হাবিব, আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নয়, বরঞ্চ আপনাকে দেওয়া হয়েছে অপূরন্ত নিয়ামত। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। এবার কাবার যাত্রীরা কানে হাত দিয়ে আমার নবীর কাছে যায়। যায় দেখার এটা কোন পাগল। কালাই উপজেলার কালাই থানার বাজারে পাগল ঘুরে, জামার উপরের বুতাম নিচে, নিচের বুতাম উপরে। কথা কন না। আরে কোন পাগল যার চেহারা দেখলে মুগ্ধ হয়ে যায়, হৃদয় যেন বিগলিত হয়ে যায়। নূর আর নূর, নূর আর নূর।
এবার যুবকরা চিন্তা করে, কাবার যাত্রীরা চিন্তা করে, না জানি এই লোকের কথা কত সুন্দর, মারহাবা কন্যা। এবার কান থেকে আঙ্গুল সরে আঙ্গুল সরে শুনে আমার নবী যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এত শ্রুতি মধুর, পৃথিবীর বুকে এর আগে এমন কথা কেউ আর বলে নাই, যে কথাগুলো আমার নবী রহমাতাল লিল আলামিন বলছে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। লোকেরা নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর সুর এত শ্রুতি মধুর, আল্লাহ বলবে হাবিব এবার আপনি হাসর একটু তেলাওয়াত করেন। নবী যে আমার তেলাওয়াত শুরু করবেন, মারহাবা কন্যা, মারহাবা। নবীর তেলাওয়াত এত মধুময়, নবীর তেলাওয়াত শুনে হাসরের ময়দানে বন্যার ঢেউ যেমন হয়, ঢেউ সৃষ্টি হয়ে যাবে, তরঙ্গ সৃষ্টি হবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব এবার আপনি একটু বন্ধ করেন। মারহাবা বলেন না, মারহাবা। আপনি একটু বন্ধ করেন গো হাবিব, আমি আল্লাহ আজকে নিজে আমার বান্দাদের একটু তেলাওয়াত শোনাইতে চাই। আমি আল্লাহ একটু শোনাইতে চাই। কষ্ট হচ্ছে? এবার আমার আল্লাহ তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এবার আমার আল্লাহ তেলাওয়াত শুরু করবে সূরা আর রহমান। আল্লাহ বলবে আনার রহমান, আমরা বলি আর রহমান, তিনি পরম দয়ালু। আল্লাহ বলবে আমি রহমান, আমি দয়ালু। আল্লাহু আকবার বলো। আল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন। এবার আল্লাহ তেলাওয়াত শুনে হাসরের ময়দানে হায়রে লাফালাফি, মারহাবা কর না, হায়রে লাফালাফি, মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ বন্ধ করবেন। এবার হাসরের ময়দানে আন্দোলন শুরু হবে, বন্ধ হবে না। জান্নাত চাই না, জান্নাত চাই না, শুধু আপনার তেলাওয়াত শুনতে চাই, আপনার তেলাওয়াত শুনতে চাই। জবান খুলে বলেন মারহাবা। সেই কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের করা দরকার আছে না নাই? আছে। আরে জোরে বলেন আছে না নাই? আছে। তাই জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় আগামী ফেব্রুয়ারির ৮, ৯, ১০, ১১ 4 দিন বিশ্ব জাকের মঞ্জিলে ইসলামী মহাসম্মিলন, বিশ্ব ইসলামী মহাসম্মিলনের ডাক তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সেখানে বিশ্বের বহু দেশ থেকে ইসলামী স্কলারগণ আসবেন। ইতিমধ্যে আমার সাথে কথাও হয়েছে, আন্তর্জাতিক অনেক কারি থাকবে। মারহাবা বলেন না, মারহাবা। সেই বিশ্ব ইসলামী মহাসম্মিলনে তারা কোরআন তেলাওয়াত করবেন। বড় বড় ইসলামিক স্কলারগণ আসবেন, তারা সেখানে কোরআনের তাফসীর পেশ করবেন, কোরআনের আলোচনা তারা করবেন। সেখানে দুরুদ মুস্তাফা, নবীজির শানে দুরুদ শরীফ পাঠ করা হবে। সেখানে মিলাদে মুস্তাফা, আমার নবীর শানে মিলাদ শরীফ পাঠ করা হবে। জিকরে ইলাহি, আমার আল্লাহর জিকির করা হবে। 5 ওয়াক্ত নামাজ হবে অব্যাহতভাবে। 4টি দিন ধরে অব্যাহতভাবে জিকির, নামাজ, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, বয়ানের মাধ্যমে এই অনুষ্ঠান চলবে। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ, মারহাবা বলেন না, মারহাবা। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ সেই ইসলামী মহাসম্মিলনে সমবেত হবে, ঐক্যবদ্ধ হবে। সেই শান্তির সমাবেশে, সেই বিশ্ব ইসলামী মহাসম্মিলনে আপনাদের যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেখানে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারির ব্যবস্থা রয়েছে।
আমাদের একটি বৈশিষ্ট্য আছে, জাকের পাড়ির একটি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য কি? যেখানে প্রোগ্রাম হয় সেখানে মেহমানদারির ব্যবস্থা হয়। কথা বলেন না? এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলের দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খায়রুল ইসলাম, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? রাসূল বলে, ক্বালা তুতঈমুত তাআম, ইসলামের মধ্যে উত্তম কাজ হলো মানুষের মেহমানদারি করা। বিশ্ব জাকের মঞ্জিলে এই যে আপনাদের এলাকা থেকে কাফেলা যায়, বাদ যায়, এই কাফেলার মধ্যে আলাদা আলাদা হান্ডি ফাতিল থাকে নাকি? হান্ডি ফাতিল থাকে না। লক্ষ লক্ষ মানুষের রান্না বান্না শেখানো হচ্ছে। এই আপনাদের বগুড়া, জয়পুরহাট এবং রংপুরের আপনাদের আলুর চাষটা হলো প্রধান, ঠিক না? আপনাদের দেওয়া, আপনাদের ক্ষেতের আলু, মারহাবা বলেন না? আপনাদের ক্ষেতের আলু আলু, এই আলু সেখানে আলু দিয়ে, সাথে গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে সেটাকে কালাম ফাতিহা শরীফ পাঠ করে অজুর সাথে এরপরে রান্না করা হয়, তাবারক পাক করা হয়। যে তাবারক খেয়ে ক্যান্সার বেদির ক্যান্সার পর্যন্ত ভালো হয়েছে, এমন ইতিহাস আছে। জবান খুলে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। তো সেই মহা ইসলামী মহাসম্মিলন এবছর ইনশাআল্লাহ শুরু হবে। আমরা যেখানে পৃথিবীর অন্য দেশ থেকে মেহমান আসবে, লক্ষ লক্ষ মানুষের জামাত হবে, আমরা সেই অনুষ্ঠানে শরীক হতে আমরা রাজি আছি না নাই? আরো যারা বলেন আছি না নাই? আপনারা যেভাবে আলুর ক্ষেত আপনারা করেন, চাষাবাদ আপনারা করেন, আপনাদের 1 বিঘা 2 বিঘা 5 বিঘা 10 বিঘা 100 বিঘা পর্যন্ত আলুর চাষ আপনারা করেন। আপনাদের ক্ষেতের আশেপাশে মনের পর মন আলু নষ্ট পর্যন্ত হয়ে যায়, ঠিক না? নষ্ট পর্যন্ত হয়ে যায়। তো আসেন না আমরা ইসলামী মহাসম্মিলনের তাবারকের জন্য, মেহমানদারির জন্য কে আছেন এখানে যে ভাইজান আমি 1 বস্তা আলু দিয়ে দিব, আমি 1 বস্তা আলু দিয়ে দিব, আমি তাবারকের জন্য একটা খাসি, আমি একটা দরবার শরীফের জন্য, এখানের জন্য না, অর্থাৎ ইসলামী বিশ্ব ইসলামী সম্মিলনের জন্য আমাদের নেতৃবৃন্দ যারা, তারা এটা আপনাদের থেকে নিবে, তাদের জিম্মাদারিত্বে আপনাদের এই আমানতটা তারা দরবার শরীফে বিশ্ব ইসলামী মহাসম্মিলনে তারা পৌঁছে দিবেন। পারবেন কি আপনারা? যদি বস্তা না পারেন, অনেকে আবার চাষাবাদ করেন না, আপনারা যদি বলেন আমরা 10 কেজি দিব, এনাফ। আপনারা যদি বলেন আমরা 5 কেজি দিব, তাও এনাফ। আমার কথা হলো এই আপনার এই 5 কেজি দেখেন, বাড়ি কোথায় ভাই? জনাব আক্তার ভাই, তিনি 1 বস্তা দিবেন, পাকুড়িয়া গ্রাম না? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর কি আছেন যে যতটুকু পারেন? কি নাম? হ্যাঁ, মুজাফফর ভাই, কালাই, বাগরা। এই শরীফ আপনি বসেন, আপনি লিখতে সুবিধা হবে, দেখেন আপনার গ্রামের নাম বুঝবেন। সামনে যান, সামনে যান, টেবিলের উপর। হ্যাঁ, আর কি আছেন একটু বলেন। হ্যাঁ, আর কেউ আছেন যে যতটুকু পারেন? আমিজউদ্দিন ভাই, তিনি দিবেন 1 বস্তা, সকালে বলেন মারহাবা। এই টানাটানি ফ্যান্ডেলের বাহিরে, ওরা ফ্যান্ডেলের বাইরে দাও। আদিকালের মানুষ তো। আরিফুল ইসলাম 1 বস্তা, সকালে বলেন মারহাবা। আর কি আছেন একটু তাড়াতাড়ি? গনিবে 1 বস্তা। আর কি আছেন দাদা একটু তাড়াতাড়ি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,